তিনটা হাত উপরে দুনিয়া, রং 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 ঢং ঢং স্টাইল, তিনটা হাত নিচে নীরবতা, নিস্তব্ধতা, একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4 সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে। অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে, ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কেউ বলে যে যা, তোকে আমি প্যান্টটা পাল্টা একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলাম, তারপরও আয়, তখন সে বলে যে ভাই আসলে আমি গোসলটা তো করি নাই, গোসলটা না করে কেমনে রবের দরবারে যাই। যদি বলে যে গোসলের ব্যবস্থা করে দিব তোকে, আয় আমার ওয়াশরুমে তুই গোসল কর, তখন সে বলবে আর শীত একটু বেশি তো ভাইয়া, পানিটা সহ্য করতে পারবো না, ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে। যদি বলা হয় গরম পানি দিয়ে দিব, তখন সে বলে যে ভাই বেশারার মতো লাগেই আসোস বারবার, এত করে আগারিঙ্গিতে বলছি নামাজ পড়বো না, তুই কি বুঝতে পারছিস না? মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে, আর যারা মাটির নিচে আছে, কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে, তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতে আছে, একটা অনুরোধ করতে আছে, একটা দরখাস্ত করতে আছে, মওলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও, মওলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা, তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখিরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার একটা নিয়ম আছে, কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায়, আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না। যদি একমত হন আওয়াজ দেন। আমার এদিকের কানটা মনে বয়রা, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না তো। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে, কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? যাদের ইজ্জত দরকার, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আশা করি আমার আওয়াজ, আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো।
আমাদেরকে চালানোর ব্যবস্থা করো সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতরে শান্তির বাতাস বয়ে যাবে। ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে, বলে না যাদের লাভ বুঝে। এবার আসেন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ওই কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বুড়িচংয়ের পানি একটু জোরে বলতে হবে। ঢাকার পানি, চিটাঙের পানি, সিলেটের পানি, বাংলাদেশের পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, আরেকটু জোরে, ইউরোপের পানি, লন্ডনের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। প্রথম ধর্মের নাম কি? ইসলাম। এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা? থাকে না? প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনি ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই রটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না। বলেন না ভাইয়া? তো দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? আরএস, বিএস, পিএস সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিত দলিল। ভাই একটু বলেন না কথা, নকল দলিল আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রশ্ন করব, আপনারা যা বুঝবেন সেটাই উত্তর দিবেন, যেটাই আপনারা উত্তর দিবেন আমি সেটা নিয়ে এগিয়ে যাব। ধর্ম কি গরু ছাগল পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে সর্বপ্রথম যে মানব এসেছেন, ওই মানবের নাম কি? হযরত আদম। একটু বলি ভাইয়া, মাটির উপরে যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। ওনার আগে আর কোনো মানুষ আসে না। তাহলে পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোনো ধর্ম নাই। বলেন না, আর কোনো ধর্ম নাই, যেহেতু আদমের আগে কোনো মানুষ নাই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম। এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম। সর্বপ্রথম ধর্ম ইসলাম। সর্ববেস্ট ধর্ম ইসলাম। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। তা আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না। একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন
ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাংক করা যায় না, ভাঙা যায় না। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায় না। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায় না। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার আছে। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহান। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন না রে ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে, যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার পছন্দনীয়, সাজানো, গোছানো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটার রবের সাজাই দেওয়া ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সেই কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্ট কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেই ধর্মে পাওয়া যায় সেই ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি। এবার বলেন, মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলে না ভাইয়া। ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন, বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে, আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, শুনি নাই। যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যেই দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায়, আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই। আচ্ছা, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয়? আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন, কি করতে হয়? ঘুমানোর 4টা স্টাইল, ডান, বাম, সোজা, আর একটা হচ্ছে ব্যাঙের মতো। বুঝছেন তো? যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয় আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক,
আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমাকে একটু পরামর্শ দেন, আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে, শরীরটাও ভালো থাকবে। ডাক্তার বলে প্রথমত তুমি সবচাইতে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না, বাম কাতও তুমি হতে পারো, তারপর সোজাও হতে পারো। খবরদার ব্যাঙের মতো ঘুমাইও না, ব্যাঙের মতো ঘুমাইও না। ডাক্তার মহোদয় কেন? বলে যে মানুষ বেঁচে থাকে যে হার্টের কারণে। মানুষ যখন ঘুমিয়ে যায় তার শরীরের ওজন থাকে যদি 50 কেজি, ঘুমানোর পরে সেটা হয়ে যায় 60 কেজি। একটু জোরে বলি না ভাইয়া? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর ধরে যায়, কিরে এত ওজন কেমনে? বলে যে মানুষ দুইটা স্থানে শরীর ছেড়ে দেয়, একটা হচ্ছে ঘুমালে আর একটা হচ্ছে মারা গেলে। এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন, মৃত মানুষের খাটাল গান অনেক কষ্ট হয়ে যায়। তখন মানুষ মনে করে কিরে দেখতে তো এত ওজন মনে হয় না, এখন তো দেখি পুরা কানটা পর্যন্ত ফালাই দিচ্ছে, এত ওজন থেকে হলো। মানুষ মারা গেলে এবং ঘুমালে শরীরের ওজনটা ছেড়ে দেয়, এটা আরো বেড়ে যায়। তখন ডাক্তার বলে তুমি এমন ভাবে ঘুমাইও না যেভাবে ঘুমাইলে তোমার হাড়টা চাপার মধ্যে পড়ে যাবে, বিটটা ভালোভাবে দিতে পারবে না, পাম্পটা ভালোভাবে করতে পারবে না। এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বে ঠিক একটু বলেন না? তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলে সুস্থ ঘুমের জন্য ডান বাম সোজা তিনটা স্টাইলকে আপন করে নাও। শুনলে অবাক হয়ে যাব, একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের আল্লাহ 1400 বছর আগে ইসলামে দান করে দিয়েছেন। বলি সুবহান। এই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে বলি ইসলাম। এই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে হয় আপনাদের অনেককে বিরক্ত করে ফেলতেছিলাম। আমি একটু পাগলা টাইপের মানুষ, তো পাগলামি একটু বেশি করি। ওই মহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বাথরুমের নিয়ম ইসলামে আছে, আচ্ছা ঘুমানোর নিয়ম আছে। যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন চেক আপ করে, চেক আপ করার পরে যা ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাসা দেয়। যদি আপনারা একমত হন আওয়াজ দেন। এটা খাওয়া যাবে না, 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 এমন লম্বা লিস্টই দেয়। তখন রোগী জিজ্ঞেস করে তো খাবো কি, পানি ছাড়া তো কিছুই নাই, ঠিক না? এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় রোগ হয়েছে আমার, খাবার সাথে সম্পর্ক কি? ডাক্তার বলে রোগের সৃষ্টি হয়, আমি শুনি নাই, রোগের মেন গোডাউন হচ্ছে, বলি কোথায়? একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। আচ্ছা, সব জামিলার মূল কি? জোরে বলেন। অনেক সময় ডাক্তাররা দেখবেন রোগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয়, যদি একমত হন আওয়াজ দেন। তো রোগী জিজ্ঞেস করে রাতভর খিদা লাগলে কি করবো? ওই খিদা লাগাটাই তোমার উপকার। আমি কি কিছু খাবো না? কই খাবেন, ভাত বন্ধ, রুটি খান, ফাললে 1.5 গান, ফাললে 1টা, আর পানি খাইয়া শুয়ালাম। যদি 11টা 12টা বাজে 1টা বাজে ভোক লাগে, কই কিটা? কই ভোকটাই উত্তম। সুবহানাল্লাহ কয় না? বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারীভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়, একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ বলেন, অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়,
খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে না। তাহলে সুস্থ থাকার যেই ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবেই হবে, দুনিয়া তার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি কি বলেছি, এমন কোনো বিষয় নাই যেটা ইসলামের ভিতরে গবেষণা করি নাই, দোষ আমাদের। খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে, আপনি আমি চলে যাই। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যাই। আমাকে বলেন, কয়জন স্বামী বিয়ে করার আগেই হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে। এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করছি, মনে হয় ডিভোর্স দিন দিন আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে 2টা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, ও বিয়ে করো নাই ভাইয়েরা শুনে রাখো। যারা বিয়ে করে নাই তারা মনে মনে কয় কখন করবো কখন করবো কখন করবো কখন করবো কখন করবো। আর যারা বিয়ে করছে তারা কয় কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় ধরনের মামলা সবচাইতে বেশি? 2 ধরনের। একটা হচ্ছে এটা আপনার এলাকাকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচাইতে বেশি মামলা আপনার এলাকায়। বলেন বলেন আরো জোরে। আরেকটা হচ্ছে ডিভোর্স। এবার বলেন যতগুলা ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। স্যার কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না আপনারা। তা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী, ব্যাপারটা কি? ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন, যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো। এবার বলেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বলেন, অন্ধকার চাই না আলো চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই, কষ্ট চাই, নাকি আমরা আরাম চাই? চাইতে গেলে ইসলাম লাগবে। এবার বলেন, আল্লাহ ইসলাম দিছে কি দেয় নাই? নেই নাই, দোষ আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। দোষ আজকে জায়গায় জায়গায় লাত্তি খাইতেছি, দোষ আজকে জায়গায় জায়গায় প্রতারিত হচ্ছি, দোষ প্রত্যেকটা কিছুর সমাধান ইসলামের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, আগে মানুষ বেশি বাঁচত, এখন 1990 আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেলে, এটা গডের হিসাব, কারণ হায়াত মত এমনি তো আল্লাহর ইচ্ছা, এটা গডের হিসাব। যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন, যে বয়সে উনি এখানে এসেছেন, ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আর যদি পেয়েও যায়, বিশ্বাস করেন ঘর থেকে জীবনও বাড়িতাম না। কথা বলেন আরে ভাইয়া, ওনাদের বয়সে জীবনও ঘর থেকে বের হওয়ার সাহস করতাম না, কিন্তু ওনারা মাহফিলে বসে আছে। যদি আমার ভুল না হয় ওনাদের জন্মসালটা 80 আগে। গডের একটা হিসাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামটাকে, দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছেন, বিশ্বাস করেন ভাইয়া, লিগ্যালি ভাবে কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগই নেই। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যাদের গুনাহ বেশি আমার মতো, তারা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের জান্নাতে যেতে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে?
আমাদের জীবনে কি বর্তমানে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ কমাতে সওয়াব বাড়াতে আমাদের আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? তো যারা আমার মতো গুনাহগার আছেন তারা নিজের নেকির পাল্লা ভারী করার জন্য সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন না কইলেও চলবে, আপনারা তো হয়ে গেছেনই, যাবার সময় আমগরে লয়ে যাবেন। কি কথা কি কোনো ভুল বলছি নাকি? আপনারা জান্নাতি হয়ে গেছেন, সেজন্য আর সওয়াবেরও দরকার কি? আল্লাহ আমাদের সবাইকে একবার সোনার মদিনা বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করুন। রবের প্রেমিক নবীর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়ের আমি পয়েন্টগুলো দিচ্ছি, আপনারা শুধু মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার। শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি? 70-75% পানি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় পানি খা, ভাত বন্ধ, পানি খা, রুটি বন্ধ, পানি খা, চিনি বন্ধ, পানি খা, ফাস্টফুড বন্ধ, পানি খা, বার্গার বন্ধ, পানি খা, স্যান্ডউইচ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না রে ভাই? কে বলে? জোরে বলেন। এবার এই দেহ বানিয়েছেন কে? আল্লাহ। যেখানে বিজ্ঞানের চোখে দেখা যায় 70% পানি এই দেহে, এই মানব দেহটা যে পৃথিবীতে আছে সেই পৃথিবীর অবস্থানও তাই 70% পানি। সুবহানাল্লাহ। এই মাটিরও 70% পানি। পানির অবস্থান বেশি পৃথিবীতে, শরীরেও পানির অবস্থান বেশি। বলেন না সুবহানাল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইয়া? না? এবার আসেন, ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। কাদের জন্য? এবার আমাদের জীবন কয়টা দেখেন, আমি বলছি আপনারা দেখেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আপনি আমি আসার আগে ছিলাম আম্মার, মাশাআল্লাহ একটু আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রূহ জগতে। এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন, রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট। কয়টা স্টেশন? তিনটা স্টেশন আপনি আমি ফেলে এসেছি, এখন আছি দুনিয়ায়। যতদিন আল্লাহ চাই থাকবো, আল্লাহ যেদিন বলবে বের হয়ে যা দুনিয়া থেকে, আপনি আমি চলে যাব। যতদিন আল্লাহ চাই আপনি আমি কবরে থাকবো, এরপর আল্লাহ যখন বলবে আয়, আমরা চলে যাব। বলেন না? যতদিন আল্লাহ চাই ততদিন হাসরে থাকবো, আল্লাহর দয়া নিয়ে আমরা চলে যাব জান্নাতে। মোটা স্টেশন কয়টা ভাইয়া? আমি শুনি নাই। মোটা স্টেশন কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার অঙ্কটা একটু মিলাবেন। রূহ জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, এদিকে আছে কবর, এদিকে আছে হাসর, এদিকে আছে জান্নাত, মাঝখানে আছেন আপনি। তিনটা ফেলে এসেছেন, বাকি তিনটা স্টেশন সামনে আছে। এই স্টেশনের পরের স্টেশনের নামই হচ্ছে আলমে বারজাখ, কবর। তার মানে এই স্টেশন থেকে এই স্টেশনে কোনো দূরত্ব বেশি নাই। দুনিয়ার আলেমে বারজাখ আখিরাত কতটুকু? যে কোনো কবরের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরবাসীর দেহ আর আপনার পাটা খেয়াল করবেন, দেখবেন 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আখিরাত। শুনতে পাচ্ছি না? আমি শুনতে পাচ্ছি। 3টা হাত উপরে দুনিয়া, রং 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 ঢং ঢং স্টাইল। 3টা হাত নিচে নীরবতা, নিস্তব্ধতা, একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4টা সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে। অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কেউ বলে যে যা তোকে আমি প্যান্টটা পাল্টা একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলাম,
তারপর আয়। তখন সে বলে যে ভাই আসলে আমি গোসলটা তো করি নাই, গোসলটা না করে কেমনে রবের দরবারে যাই। যদি বলে যে গোসলের ব্যবস্থা করে দিব তোকে, আয় আমার ওয়াশরুমে তুই গোসল কর, তখন সে বলবে আর শীত একটু বেশি তো ভাইয়া, পানিটা সহ্য করতে পারবো না, ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে। যদি বলা হয় গরম পানি দিয়ে দিব, তখন সে বলে যে ভাই বেশারার মতো লাগেই আসস বারবার, এত করে আগার ইঙ্গিতে বলছি নামাজ পড়বো না, তুই কি বুঝতে পারছিস না? মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে, আর যারা মাটির নিচে আছে কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতেই আছে, একটা অনুরোধ করতেই আছে, একটা দরখাস্ত করতে আছে, মৌলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও, মৌলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখেরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার একটা নিয়ম আছে, কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায়, আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না। যদি একমত হন আওয়াজ দেন। আমার এদিকের কানটা মনে বয়রা, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না তো। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে কারো সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? যাদের ইজ্জত দরকার, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আশা করি আমার আওয়াজ, আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে বলে না, যাদের লাভ বুঝে। এবার আসেন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলছেন। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন,
আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বুড়িচংয়ের পানি একটু জোরে বলতে হবে। ঢাকার পানি, চিটাঙের পানি, সিলেটের পানি, বাংলাদেশের পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, আরেকটু জোরে, ইউরোপের পানি, লন্ডনের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। প্রথম ধর্মের নাম কি? এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা, থাকে না? প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনি ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই রটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না। বলেন না ভাইয়া? তো দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? RS, BS, PS সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিত দলিল। ভাই একটু বলেন না কথা, নকল দলিল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রশ্ন করব, আপনারা যা বুঝবেন সেটাই উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি সেটা নিয়ে এগিয়ে যাব। ধর্ম কি গরু ছাগল পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে সর্বপ্রথম যে মানব এসেছেন, ওই মানবের নাম কি? হযরত আদম। একটু বলি ভাইয়া, মাটির উপরে যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন, ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। ওনার আগে আর কোনো মানুষ আসে না। তাহলে পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোনো ধর্ম নাই। বলেন না, আর কোনো ধর্ম নাই, যেহেতু আদমের আগে কোনো মানুষ নাই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম। এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম। সর্বপ্রথম ধর্ম ইসলাম। সর্ববেস্ট ধর্ম ইসলাম। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। তা আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না। একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন, ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাং করা যায় না, ভাঙা যায় না। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায় না। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায় না। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার আছে। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ
ইসলাম ধর্মের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহান। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন না ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে, যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার পছন্দনীয়, সাজানো, গোছানো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটা রবের সাজাই দেওয়া ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সেই কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্ট কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেই ধর্মে পাওয়া যায় সেই ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি, এবার বলেন, মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলেন না ভাইয়া, ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন, বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে, আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, শুনি নাই। যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যেই দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায়, আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই। আচ্ছা, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয়? আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন, কি করতে হয়? ঘুমানোর 4টা স্টাইল, ডান, বাম, সোজা, আর একটা হচ্ছে ব্যাঙের মতো। বুঝছেন তো? যেই কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয় আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক, আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমাকে একটু পরামর্শ দেন, আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে, শরীরটাও ভালো থাকবে। ডাক্তার বলে, প্রথমত তুমি সবচেয়ে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না, বাম কাতও তুমি হতে পারো, তারপর সোজাও হতে পারো। খবরদার ব্যাঙের মতো ঘুমাইও না, ব্যাঙের মতো ঘুমাইও না। ডাক্তার মহোদয় কেন? বলে যে মানুষ বেঁচে থাকে যে হার্টের কারণে। মানুষ যখন ঘুমিয়ে যায় তার শরীরের ওজন থাকে যদি 50 কেজি, ঘুমানোর পরে সেটা হয়ে যায় 60 কেজি। একটু জোরে বলি না ভাইয়া? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর ধরে যায়, কিরে এত ওজন কেমনে? বলে যে মানুষ 2টা স্থানে শরীর ছেড়ে দেয়, একটা হচ্ছে ঘুমালে আর একটা হচ্ছে মারা গেলে। এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন, মৃত মানুষের খাটাল গান অনেক কষ্ট হয়ে যায়।
তখন মানুষ মনে করে কি রে, দেখতে তো এত ওজন মনে হয় না, এখন তো দেখি পুরা কানটা পর্যন্ত ফালাই দিচ্ছে, এত ওজন কোত্থেকে হলো? মানুষ মারা গেলে এবং ঘুমালে শরীরের ওজনটা ছেড়ে দেয়, এটা আরো বেড়ে যায়। তখন ডাক্তার বলে তুমি এমন ভাবে ঘুমাইও না যেভাবে ঘুমাইলে তোমার হাড়টা চাপার মধ্যে পড়ে যাবে, বিটটা ভালোভাবে দিতে পারবে না, পাম্পটা ভালোভাবে করতে পারবে না। এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বেঠিক একটু বলেন না? তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলে সুস্থ ঘুমের জন্য ডান বাম সোজা তিনটা স্টাইলকে আপন করে নাও। শুনলে অবাক হয়ে যাব, একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের আল্লাহ 1400 বছর আগে ইসলামে দান করে দিয়েছেন। বলি সুবহান। এই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে বলি ইসলাম। এই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে হয় আপনাদের অনেককে বিরক্ত করে ফেলতেছিলাম। আমি একটু পাগলা টাইপের মানুষটাও, পাগলামি একটু বেশি করি। ওই মহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বাথরুমের নিয়ম ইসলামে আছে, ঘুমানোর নিয়ম আছে। যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন চেক আপ করে, চেক আপ করার পরে যা ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাসা দেয়। যদি আপনারা একমত হন আওয়াজ দেন। এটা খাওয়া যাবে না, 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 এমন লম্বা লিস্টি দেয়। তখন রোগী জিজ্ঞেস করে তো খাবো কি, পানি ছাড়া তো কিছুই নেই, ঠিক না? এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় রোগ হয়েছে আমার, খাবার সাথে সম্পর্ক কি? ডাক্তার বলে রোগের সৃষ্টি হয়, আমি শুনি নাই, রোগের মেন গোডাউন হচ্ছে, বলি কোথায়? একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। আচ্ছা, সব জামিলার মূল কি? জোরে বলেন। অনেক সময় ডাক্তাররা দেখবেন রোগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয়, যদি একমত হন আওয়াজ দেন। তো রোগী জিজ্ঞেস করে রাতভর খিদা লাগলে কি করবো? ওই খিদা লাগাটাই তোমার উপকার। আমি কি কিছু খাবো না? কই খাবেন, ভাত বন্ধ, রুটি খান, ফাললে 1.5 গান, ফাললে 1টা, আর পানি খাইয়া শুয়ালান। যদি 11টা 12টা বাজে 1টা বাজে ভুক লাগে, কই কিটা? কই ভুকটাই উত্তম। সুবহানাল্লাহ কয় না? বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারীভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়, একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ বলেন, অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়, খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে না। তাহলে সুস্থ থাকার যেই ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবেই হবে, দুনিয়াও তার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি কি বলেছি? এমন কোনো বিষয় নাই যেটা ইসলামের ভিতরে গবেষণা করি নাই, দোষ আমাদের। খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে, আপনি আমি চলে যান। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যাই,
আমাকে বলেন কয়জন স্বামী বিয়ে করার আগে হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে। এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করছি, মনে হয় ডিভোর্স দিন দিন। আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে দুইটা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, ও বিয়ে করো নাই ভাইয়েরা শুনে রাখো। যারা বিয়ে করে নাই তারা মনে মনে কয় কখন করবো কখন করবো কখন করবো কখন করবো কখন করবো, আর যারা বিয়ে করছে তারা কয় কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় ধরনের মামলা সবচাইতে বেশি? একটা হচ্ছে এটা আপনার এলাকাকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচাইতে বেশি মামলা আপনার এলাকায়। বলেন বলেন আরো জোরে। আরেকটা হচ্ছে এবার বলেন যতগুলা ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না, আপনারা তা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী। ব্যাপারটা কি? ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন, যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো। এবার বলেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বলেন, অন্ধকার চাই না আলো চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই কষ্ট চাই নাকি আমরা আরাম চাই? চাইতে গেলে ইসলাম লাগবে। এবার বলেন, আল্লাহ ইসলাম দিছে কি দেয় নাই? নেই নাই, দোষ আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। দোষ আজকে জায়গায় জায়গায় লাথি খাইতেছি, দোষ আজকে জায়গায় জায়গায় প্রতারিত হচ্ছে, দোষ প্রত্যেকটা কিছুর সমাধান ইসলামের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, আগে মানুষ বেশি বাঁচত, এখন 1990 আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেলে, এটা গডের হিসাব, কারণ হায়াত মত এমনি তো আল্লাহর ইচ্ছা, এটা গডের হিসাব। যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন, যে বয়সে উনি এখানে এসেছেন, ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আর যদি পেয়েও যায়, বিশ্বাস করেন ঘর থেকে জীবনও বাড়িতাম না। কথা বলেন আরে ভাইয়া, ওনাদের বয়সে জীবনও ঘর থেকে বের হওয়ার সাহস করতাম না, কিন্তু ওনারা মাহফিলে বসে আছেন। যদি আমার ভুল না হয় ওনাদের জন্মসালটা 80 আগে। গডের একটা হিসাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামটাকে, দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছেন, বিশ্বাস করেন ভাইয়া, লিগ্যালি ভাবে কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগই নেই। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যাদের গুনাহ বেশি আমার মতো, তারা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের জান্নাতে যেতে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে? আমাদের জীবনে কি বর্তমানে সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ কমাতে সওয়াব বাড়াতে আমাদের আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? তো যারা আমার মতো গুনাহগার আছেন তারা নিজের নেকির পাল্লা ভারী করার জন্য সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর যারা জান্নাতি হইয়া গেছেন, না কইলেও চলবে, আপনারা তো হইয়া গেছেনই, যাবার সময় আমগরে লয়ে যাবেন। কি কথা কি কোনো ভুল বলছি নাকি? আমরা জান্নাতি হয়ে গেছেন, সেজন্য আর সওয়াবেরও দরকার কি? আল্লাহ আমাদের সবাইকে একবার সোনার মদিনা বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করুন। রবের প্রেমিক, নবীর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইরা, আমি পয়েন্টগুলো দিচ্ছি, আপনারা শুধু মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার। শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি? 70-75% পানি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় পানি খা, ভাত বন্ধ, পানি খা, রুটি বন্ধ, পানি খা, চিনি বন্ধ, পানি খা, ফাস্টফুড বন্ধ, পানি খা, বার্গার বন্ধ, পানি খা, স্যান্ডউইচ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না রে ভাই? কে বলে?
জোরে বলেন। এবার এই দেহ বানিয়েছেন কে? যেখানে বিজ্ঞানের চোখে দেখা যায় 70 ভাগ পানি এই দেহে, এই মানব দেহটা যে পৃথিবীতে আছে সেই পৃথিবীর অবস্থানও তাই 70 ভাগ পানি। এই মাটিরও 70 ভাগ পানি। পানির অবস্থান বেশি পৃথিবীতে, শরীরেও পানির অবস্থান বেশি। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইয়া? না। এবার আসেন, ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। কাদের জন্য? এবার আমাদের জীবন কয়টা দেখেন, আমি বলছি আপনারা দেখেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আপনি আমি আসার আগে ছিলাম আম্মার, মাশাআল্লাহ একটু আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পেটে। আরেকটু জোরে। বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রূহ জগতে। এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন, রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট। কয়টা স্টেশন? তিনটা স্টেশন আপনি আমি ফেলে এসেছি, এখন আছি দুনিয়ায়। যতদিন আল্লাহ চায় থাকবো, আল্লাহ যেদিন বলবে বের হয়ে যা দুনিয়া থেকে, আপনি আমি চলে যাব। যতদিন আল্লাহ চায় আপনি আমি কবরে থাকবো, এরপর আল্লাহ যখন বলবে আয়, আমরা চলে যাব। বলেন না, যতদিন আল্লাহ চায় ততদিন হাসরে থাকবো, আল্লাহর দয়া নিয়ে আমরা চলে যাব জান্নাতে। মোটা স্টেশন কয়টা ভাইয়া? আমি শুনি নাই। মোটা স্টেশন কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার অঙ্কটা একটু মিলাবেন। রূহ জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, এদিকে আছে কবর, এদিকে আছে হাসর, এদিকে আছে জান্নাত, মাঝখানে আছেন আপনি। তিনটা ফেলে এসেছেন, বাকি তিনটা স্টেশন সামনে আছে। এই স্টেশনের পরের স্টেশনের নামই হচ্ছে আলমে বারজাখ, কবর। তার মানে এই স্টেশন থেকে এই স্টেশনে কোনো দূরত্ব বেশি নাই। দুনিয়ার আলেমে বারজাখ আখিরাত কতটুকু? যে কোনো কবরের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরবাসীর দেহ আর আপনার পাটা খেয়াল করবেন, দেখবেন 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আখিরাত। শুনতে পাচ্ছি না? আমি শুনতে পাচ্ছি।